মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপে এবার নতুন মোড়। আর কোনো রাখঢাক রাখতে চাচ্ছে না ইরান। ইসরায়েল আমেরিকার হামলার মুখে ইরানে জোরালো হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বের হয়ে যাওয়ার দাবি। আর এটি হলে ইরান হয়ে যাবে পুরোপুরি মুক্ত। পারমাণবিক অস্ত্র তৈরিতে থাকবে না আর কোনো বাধা। ইরানের পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি শিল্প কারখানায় ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা জোট। ইয়াজদের ইয়েলোকেক স্থাপনা, আরাকের হেভি ওয়াটার কমপ্লেক্স, বুশাহর পারমাণবিক কেন্দ্রের আশপাশ সবই এখন লক্ষ্যবস্তু। এই প্রেক্ষাপটে ইরানের রাজনীতিবিদরা বলছেন, এনপিটিতে থেকে যদি নিরাপত্তা না মেলে বরং হামলার শিকার হতে হয়, তাহলে এই চুক্তির আর কোনো মূল্য নেই। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থানের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, নিরাপত্তা ব্যর্থতা। এনপিটিতে থেকেও ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে পারেনি, বরং এগুলোই হামলার লক্ষ্য হয়েছে। দ্বিতীয়ত, ডাবল স্ট্যান্ডার্ড অভিযোগ। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিরপেক্ষ নয়, বরং পশ্চিমা শক্তির প্রভাবেই কাজ করছে। তৃতীয়ত, রাজনৈতিক চাপ মোকাবেলা। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে ইরান মনে করছে চুক্তির ভেতরে থেকে তারা কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে। চতুর্থত, নতুন জোটের দিকে ঝোঁক। SCO বা ব্রিক্সের মতো জোটের সঙ্গে বিকল্প পারমাণবিক সহযোগিতা গড়ে তুলতে চায় তেহরান। যদি ইরান আনুষ্ঠানিকভাবে এনপিটি থেকে বের হয়ে যায়, তাহলে ঘটতে পারে কয়েকটি বড় পরিবর্তন। প্রথমত, পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ স্বাধীনতা। ইরান তখন আর আন্তর্জাতিক পরিদর্শন বা সীমাবদ্ধতার বাধ্যবাধকতায় থাকবে না। দ্বিতীয়ত, দ্রুত অস্ত্র সক্ষমতার সম্ভাবনা। পারমাণবিক অস্ত্র তৈরির পথে বড় কোনো আইনি বাধা থাকবে না। তৃতীয়ত, আঞ্চলিক শক্তির ভারসাম্য বদল। চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েলের একক পারমাণবিক আধিপত্য। কৌশলগত ডিটারেন্স বা ভয় দেখানোর ক্ষমতা বাড়বে ইরানের। পশ্চিমা হামলার জবাবে শক্ত অবস্থান নেওয়ার সুযোগ পাবে তেহরান। আঞ্চলিক রাজনীতিতেও বাড়বে প্রভাব। বিশ্লেষকদের মতে, ইরান প্রযুক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে। এনপিটি থেকে বের হলে সময়ের ব্যবধান কমে আসবে, অর্থাৎ থ্রেশহোল্ড স্টেট থেকে বাস্তব পারমাণবিক শক্তিতে রূপান্তর দ্রুত হবে। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বড় ধরনের ঝুঁকি। ইরানের সামনে এখন দ্বিমুখী পথ। একদিকে আন্তর্জাতিক চাপ মেনে সীমাবদ্ধ থাকা, অন্যদিকে এনপিটি থেকে বের হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা। ইরান যদি সত্যিই এনপিটি থেকে বেরিয়ে যায়, তাহলে এটি হবে বৈশ্বিক পারমাণবিক রাজনীতিতে বড় টার্নিং পয়েন্ট। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।